আর এই যে ছেড়ির সময় ডাকিছে উঠুন মা বোনেরা উঠুন, খালি মা বাবুক ডাকিস, মা বোনক ডাকিস কে আব্বা কতে কি ভয় ধরে কতক্ষণ মুয়াজ্জিনা খালি মহিলাক ডাকে তোলে, মর্দক জীবনে ডাকে না। এই কতক্ষণ না কারণ কি? হ্যাঁ, এমনও রোজাদার আছে স্ত্রী ভাত পাক করে মুখের কাছে নিয়ে যা থইয়া ডাকিচ্ছে, তখন ডাকতি স্বামী রাগ করে কিনার ভূতা মারিচ্ছে সত্তরে আর না ঘুম পারবে দে, অথচ কোনো ঘুম আসছে না, মিচে শুয়ে আছে কতক্ষণ। এখন দেখবেন টেলিভিশনে খবর পড়ছে মহিলারা মাথার ওন্না দিয়ে কতক্ষণ। হ্যাঁ, এখন যদি কোয়া হয় যে 500 টাকা তুমি এক গ্লাস পানি খাও, কেউ খাবি? 5 মিনিট আগে ইফতার করো, কেউ করবি? আল্লাহর আইনের কি দাম? হ্যাঁ, তাহলে এই আইন কার? তাহলে আমি রোজা আছি, আল্লাহর আইন ছাড়া আল্লাহর কখন আইন আছে সূর্য ডোবার তখন আমি ইফতার করব। আবার ইফতার ঘড়ি ভালো হলেই আমার হাতে ভালো ঘড়ি আছে আমি কোনো ইফতার করি না, কারণ কি? যে না, মুয়াজ্জিন এখনো সিগন্যাল দেয়নি। যত বড় ব্যারিস্টার হোক, মৌলবি হোক, বক্তা হোক, মুফতি হোক আর অফিসার হোক, ঘড়ি ঠিক আছে তারপরে ইফতার করি না। কারণ কি? ছেলেরা যদি বলে আব্বা এখন তো ইফতার টাইম হয়ে গেছে, চাঁদের সাথে মিলে গেছে, ইফতার করেন, তখন ওই বাপ বলতেছে দেখো তো মুয়াজ্জিন কিছু করছে নাকি। তার মানে কি? মরি একসাথে মরি কতক্ষণ। তাহলে এই রোজার ইফতার জামাতবদ্ধ হওয়ার শিখায়, রোজার তারাবি জামাতবদ্ধ হওয়ার শিখায়, বেতেরের দোয়া কোন পুরো জাতিকে একসাথে মহল্লার মসজিদে আদায় করতে হয়। আর 11 মাস কোন টেনশন আছে? যার মনে তাই বেতের পড়ছে। তে রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। কিভাবে? আপনি কোন তো কেউ যদি 1:30টার সময় নামাজ পড়তে না পারে, 2টার সময় জ্বর পড়তেছে, অনেক মাস পড়ি না, 3টে তো পড়ে, নামাজের টাইম ইদিক উদিক করা যাবে। কিন্তু কেউ যদি সেহরির সময় চেতন না পায়, ওই ফজরের নামাজ পর খাবার পারবে? কথা কয় না পারে কেন? আল্লাহর আইন নেই। আল্লাহর আইন হলো সবে সাদেকের সময় খেতে হবে। আর তার জন্য মুয়াজ্জিন বারবার করছে আর 5 মিনিট, আর মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট। আর এই যে ছেড়ির সময় ডাকিছে উঠুন মা বোনেরা উঠুন, খালি মা বাবুক ডাকিস, মা বোনক ডাকিস কে আব্বা কতে কি ভয় ধরে কতক্ষণ। মুয়াজ্জিনা খালি মহিলাক ডাকে তোলে, মর্দক জীবনে ডাকে না। এই কতক্ষণ না কারণ কি? হ্যাঁ, এমনও রোজাদার আছে স্ত্রী ভাত পাক করে মুখের কাছে নিয়ে যা থইয়া ডাকিচ্ছে, তখন ডাকতি স্বামী রাগ করে কিনার ভূতা মারিচ্ছে সত্তরে আর না ঘুম পারবে দে, অথচ কোনো ঘুম আসছে না, মিচে শুয়ে আছে কতক্ষণ। মা বোনেরা যে কষ্ট করে সেই ইফতারি জোগাড় করিচ্ছে, এটা 4টিখানি কথা নয়। আপনি একদিন পাক করে পারবেন না রোজা থেকে, একদিন পাক করে পারবেন না। হ্যাঁ, কোথায় মুসলমান? তাহলে রোজার ট্রেনিং হলো আইন মানার ট্রেনিং। এই যে বদরের যুদ্ধ হতে 17ই রমজান হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীরা বদরের যুদ্ধ করছে। এই বাংলাদেশে 3টা যুদ্ধের নাম খালি বক্তারা কয়, আলেম ওলামারা কয়, ইমামরা কয়। 1 নম্বর হলো বদর, 2 নম্বর হলো উহুদ, 3 নম্বর হলো তবুক। এই 3 যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধের নাম নিই না আমরা। কথা কোন না আপনার একটু নাম নেই। আবার এই যুদ্ধগুলো কিসের জন্য করছে এটা ইমামও বলবে পারে না ভালোভাবে, বক্তারও খবর চায় না। কারণ বক্তারা যদি কয় তাহলে সভাপতি আছে ধমক দিবি, হুজুর আবার রাজনীতি করছেন কে? বদরের যুদ্ধ 17ই রমজান হলো, রোজা ছাড়া দিয়া সাহাবীরা যুদ্ধ করেছেন কোন আল্লাহু আকবার। তাহলে রোজা ছাড়া দেশে বদরের যুদ্ধ করো, কারণ কাফেররা ভাত খায়, খুরমা খায়, পানি খায়, যে যুদ্ধ করবি, তোমাকে বিরুদ্ধে তরবারি ধরবি, যে তুমি কে না খায় মরবে, তোমারও শক্তির দরকার। তাহলে আল্লাহর নবী তার 10 বছর নবুয়তি জীবনে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। কতটা যুদ্ধের? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। মদিনার মাটির থেকে উনি নেতৃত্ব দিলেন 27টা যুদ্ধ 10 বছর। আর আমাদের দেশত 5 বছর পর পর যুদ্ধ হয়। কত কোন বাড়ি
আপনার কথা বোঝেন না? রাসূলুল্লাহ ইসলাম বিজয়ের জন্য 10 বছর 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন, আরো 47টা যুদ্ধ উনি অনুমোদন করেছেন, ওখানে যাননি কিন্তু সেনাপতি দিয়ে করে এসেছেন। আল্লাহু আকবার কর। রোজা থেকে শক্তি কমে গেছে? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করছেন রসুল, আর 47টা উনি পরামর্শ দিয়ে সেনাপতি দিয়ে উনি যুদ্ধ চালায় নিয়েছেন। ওনার জীবদ্দশায় 27টা যে সেনাপতিত্ব করছেন 10 বছরে, যুদ্ধের কারণ কি? কারণ হলো এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে তার 12.5 লক্ষ বর্গ মাইল জাগাত ইসলাম বিজয় রাখতে হবে। আল্লাহু আকবার কোন। কি বিজয় রাখতে হবে? ইসলাম বিজয়ের জন্য নবী 27টা যুদ্ধ করলেন, তারই সেনাপতিত্ব দায়িত্ব পালন করলেন। আর আমার দেশে এখনই ইমামরা, আলিমরা, বক্তারা এই যুদ্ধ যে ইসলাম বিজয়ের জন্য হচ্ছে এখনো বলতে আমাদের ভেতরে সংকট হয়। কথা ঠিক কিনা? কি হ্যাঁ? আচ্ছা বলেন তো, তাহলে ওখানে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ হলো 10 বছরে 27টা নবীর নেতৃত্বে, তাহলে এখন এসে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যুদ্ধ হয় ভালো আইন কায়েমের জন্য। ইসলাম নয় ধরেন বাদ দেন, কিন্তু ইসলাম বাদ থাক, কিন্তু যে দেশে 5 বছর পর পর ভোট হয় দেখেন তো ভালো লোক মানুষ ভোট দেয়, তে তোর রোজা করে তোর লাভ কি? কথা কোনে কারা? রোজা করার নামই হলো মুত্তাকি হওয়ার। তুমি ইসলাম বিজয় না করো কিন্তু সুদ হারামের জন্য তোমার নেতা বানান লাগবি। কথা কর। হ্যাঁ, আবার এই 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 আল্লাহর আইনের পক্ষে ভোট চাওয়ার জন্যে কোনো গাঁজাখোর, কোনো বেনামাজি, কোনো রকমের সুদখোর কেউ ফতুয়া দেয়নি। ফতুয়া দিচ্ছে আবার এই মুন্সিপালিটির একদল। হ্যাঁ, কথা কোন না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর আইনের ব্যাপারে মানুষ এত অনীহা। কারণ কি? রোজার ব্যাপারে যেভাবে প্রচার প্রসার আছে, আল্লাহর আইনের ব্যাপারে এত প্রচার প্রসার নাই। অথচ আমরা মনে করতেছি রোজা করলি মোত্তাকি হয়ে যাব, পরে যা হয় হয়ে যাক। এই জন্যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ। তোমাদের মানে কি? ইমানদারের উপর। রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর। এই রোজার মাসে সুস্থ থাকে, কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, অসুস্থতা নাই। যে লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিল, বোঝা যাবে ওই লোকের ইমান নাই। আল্লাহ ইমানদারের উপর রোজা ফরজ করেছেন। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রব্বানির আগমন, মাসুদ আল আজমির আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বললাম, এই বলার ভেতরে সার বস্তু হলো যে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। এই রোজার ব্যাপারে কারো দ্বিমত আছে? বাংলাদেশে হিন্দুরও দ্বিমত নেই, আছে? তাহলে যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। কথা ঠিক কিনা? তাহলে রোজাও ফরজ করেছেন আল্লাহ, ইসলাম বিজয়ের সংগ্রাম ফরজ করেছেন কে? ওই আল্লাহ আবার বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা ফরজ করা হয়েছে। কে করেছেন ফরজ? তাহলে আদালত ব্যবস্থা ফরজ, কায়েম করা, সংগ্রাম করা ফরজ, ইসলাম কায়েম করা, রোজাও ফরজ। এই 3টা ফরজ একই সূরায় আল্লাহ নাজিল করেছেন, অথচ রোজার পক্ষে দ্বিমত নাই। ইসলাম কায়েমের ব্যাপারে গেলি হাজারো ফতুয়াবাজি। এমনও কি দেখেছি হাজি মানুষ, মৌলবি মানুষের করছে, হুজুর আপনার আমার সাথে বেশি দেখা করার দরকার নাই, আমি ভেতরে ভেতরে আছি। কি করছে? আমার কাছে না বেশি আসলে অসুবিধা, আমি কোনো তল দেওয়া ঠিক আছি। তখন আমি বলেছি তাহলে তুমি কি ওই মাছ মারার চায় না জাল? এই কথা জ্বালা ফাইলা তুলে ফাত্তারি উপর দিয়ে দেখা যায় না? কই জালার ফাত্তারি দেখা যায় না ভাই? গেরা এই জাল ফালাতে দেখা যায়, টিলের আলা ওই দিক দিয়ে ঘুরে ওই টিলের লিয়ে যায়, যেহেতু জাল ফালান আছে। কিন্তু চায়না জাল ফাত্তারি দেখা যায়, ওই পানির মধ্যে ডুবে হয়। তো এখনও বাংলাদেশে ডুবে না গোপনীয় ইমানদার আছে।
তো এরকম প্রকাশ্যে করার জন্যে আমরা চেষ্টা করব আজীবন এদেশে ইসলাম বিজয় হোক চাই না হোক, আল্লাহর ইবাদতের এই সংগ্রাম আমরা করতেই থাকবো, কথা ঠিক কিনা? যারা 1 বছর 11 মাস নামাজই আদায় করেনি তারাও রমজান মাসে নামাজ ধরে, তারা আবার তারাবি পড়ে, আবার ইফতারের সময় অনেক মানুষকে ডেকে ডেকে ইফতার করায়। এরপরে শ্রমিক যারা আছে তাদের কাজকে হালকা করে দেয়, গরিবদেরকে ফেতরা দেয়, জাকাত দেয়। মানুষের সাথে ঝগড়া লাগলে বলে আমি ইন্নি সয়িম, আমি রোজাদার। এইভাবে মানুষের আচরণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এমন একটি সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা রসুল প্রতিপালন করার জন্য বলেছেন, যার কারণে দুনিয়ার পরিবেশ গত 11 মাসের চেয়ে রমজান মাসের পরিবেশ অনেকটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো জীবিত মানুষগুলি রমজান মাসের রোজা শুধুই রাখে না, বরং আল্লাহর আইন মানার একটা ট্রেনিং করে। এটা একটা ট্রেনিং। যেহেতু আল্লাহর আইন মানার ট্রেনিং, এই সুবাদে আমাদের পূর্বপুরুষ যত কবরে গেছে আল্লাহ তাআলা তাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্যে অনেক মানুষ এই পৃথিবীতে যারা ইমানদার আল্লাহর ইবাদত করি, আমরা সবার মনের একটা বাসনা, আল্লাহ তুমি জুমার দিনে কিংবা রমজান মাসে তুমি মৃত্যু দাও। সুবহানাল্লাহ। মানুষ কেন রমজান মাসে মৃত্যুবরণ করতে চায়? কারণ হলো যে রমজান মাসে মারা গেলে দাফন হবে ঠিক, কিন্তু কবরে আযাব মওকুফ করা হয়। তাহলে রমজান মাসে মারা গেলে আপাতত কবর দিয়া যে কয়দিন রমজান মাস থাকবে সেই কদিন আর আযাব হবার হুকুম আল্লাহ দেয়নি, যে না এখন স্টপ, তুমি ঘুম পারো, এখন তোমার সওয়াল জবাবের পর যা হবে রমজান পার হলে আর ব্যবস্থা হবে, কথা ঠিক কিনা? যেরকম পৃথিবীতে কেউ যদি অন্যায় করে জেলখানায় আবদ্ধ হয়, মামলা চলে কোর্টে, কোর্টে চলতে 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 ওইদিক জেলখানাত আছে, এদিক বিচার চলছে। যখন বিচার আর্গুমেন্ট হয়ে গেল তখন দেখা যায় যে এর সাজা না নির্দোষী খালাস, তখন এর উপর শাস্তি অবধারিত হয়, কিংবা খালাস হলে তাকে জেল থেকে মুক্ত করা হয়। তো দুনিয়ার জেলখানার যে বিচার, এইরকমই কি বিচার জাহান্নামের? না, জাহান্নাম